আমি আজকে বানাবো এঁচোড়ের তরকারি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এঁচোড়ের আলুগুলো ছেড়ে দিলাম। এইটাকে আমি ভাজতে দিলাম। এটা এখন লাল লাল করে ভেজে নেব চাপা দিয়ে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে পরিমাণ মতন বেটে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়গুলো আমি কড়াই দিয়ে দিলাম। আমি এই এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে আমি তুলে নেব। এবার আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমরা পেঁয়াজটা দেব। আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। এইটা একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব। মোটামুটি আমাদের পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা এতে অ্যাড করব। এই যে আমি মিক্সিতে মশলাটা বেটে নিয়েছিলাম, এটা আমি অ্যাড করব। মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। এবারে আমি পরিমাণ মতন এতে অ্যাড করব হলুদ গুঁড়ো। আমি যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। করে একটুখানি মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, জায়ত্রী পাউডার দিলাম চিনির বদলে। জায়ত্রী পাউডার ইউজ করলাম। তারপর আমি মশলাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো রেডি। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু অ্যাড করব। এঁচোড় আর আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলুর সাথে আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। জল ফুটতে শুরু করে দিয়েছে। এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘিটা দিলাম না। গরম মশলাটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা মেশানো হয়ে গেছে। এখন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেছে এঁচোড়ের তরকারি।